এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, মিলা, আমরা এখনো গোয়েনঘাট উপজেলায় রয়েছি। আপনাদের জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা সিলেটের বিভিন্ন উপজেলায় যেগুলোতে আসলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সেই এলাকাগুলোতে গিয়েছি। বিশেষ করে সিলেটের গোয়েনঘাট এবং জৈন্তাপুর এই দুইটি উপজেলায় কিন্তু নিম্নাঞ্চল বেশি করে প্লাবিত হয়েছে। আমরা যতটুকু তথ্য এখন পর্যন্ত পেয়েছি যে সিলেটের গোয়েনঘাট, জকিগঞ্জ, কানাইঘাট, কোম্পানিগঞ্জ এবং জৈন্তাপুর এই 5 উপজেলায় প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। এবং গতকাল থেকে কিন্তু আসলে পানির স্রোত যখন বাড়ছিল তখন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশি যারা আক্রান্ত তাদেরকে নিরাপদ স্থানে তারা সরিয়ে নিয়েছেন। এবং আপনি জানেন যে সামনেই কিন্তু কুরবানির ঈদ। এই অঞ্চলে মানুষরা আসলে পশুপালনে একটু বেশি আগ্রহী ছিল এবং তারা বলছেন যে যদি তাদের পশুগুলো আসলে ঠিকমতো তারা বাজারে না তুলতে পারেন তাহলে তারা কিন্তু অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই পরিবেশ যদি থাকে তারা তেমনটি বলছেন। আমরা সকাল থেকে দেখেছি যে চারটে এবং যে 4-5টি উপজেলায় প্লাবিত হয়েছে সেখানকার যারা ইউনো রয়েছেন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা তারা বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন, এখানে মানুষকে ত্রাণ সহায়তা দিতে পারছেন যতটুকু সম্ভব। আমরা সিলেট জেলা ত্রাণ কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন আরও বেশ কিছু চাহিদা তারা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। যদি পাহাড়ি ঢল অব্যাহত থাকে এবং নিম্নাঞ্চল প্লাবিত হতে থাকে তাহলে তারা আগামীকাল সেগুলো আরও বন্টন করবেন এবং তারা মন্ত্রণালয়ে আরও চাহিদা পাঠাবেন। সব মিলে মানুষের দুর্ভোগ কিন্তু বাড়ছে এবং আজকে রাতে যদি ঢল অব্যাহত থাকে তাহলে দুর্ভোগটা মাত্রাতিরিক্ত হয়ে যাবে। তো মিলা, এই ছিল আমার কাছ থেকে সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরাঞ্চলে তিস্তা নদীতে পানি বাড়ছে, এ নিয়ে আরো খবর জানবো। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজ বকুল। নীলা, আমি এখন রয়েছি লালমনিরহাট আদিতমারি উপজেলার তিস্তার তীরে, কিন্তু এটি মহিষকাছা ইউনিয়ন। এখানে কিন্তু আমি সকালেও এসেছিলাম, গত 2 দিন আগে এসেছিলাম। সম্প্রতি যে ঝড় বয়ে গেল দেশের উপর দিয়ে এবং গতকাল রাতেও জেলার উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে এবং উজানের ঢল কিন্তু আসা শুরু করেছে এবং গতকাল রাতের যে বৃষ্টি তাতে কিন্তু তিস্তার পানি হু হু করে বাড়ছে এবং এর ফলে তিস্তার যে বিস্তীর্ণ চরাঞ্চল ছিল এই চরাঞ্চলে যে নিম্নাঞ্চল এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু ব্যাপক ফসলের আবাদ হয়েছিল। মিষ্টি কুমড়া, বাদাম থেকে শুরু করে অনেক আবাদ, নানান ফসল কিন্তু কৃষকরা ফলিয়েছেন, সেগুলো কিন্তু ধীরে ধীরে পানিতে তলিয়ে যাচ্ছে। পাশাপাশি সব থেকে শঙ্কার বিষয় যেটি হয়েছে, তিস্তার তীরে যারা রয়েছেন সেখানে কিন্তু তীব্র ভাঙন দেখা দিয়েছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এখানেই কিন্তু ঠিক গত সপ্তাহে এখানে মানুষের বসত ভিটা ছিল, মানুষের ঘর বাড়ি ছিল এবং গত সপ্তাহ থেকে এই ভাঙন শুরু হওয়ার কারণে কিন্তু এখান থেকে কমপক্ষে 6টি বসত ভিটা, মানুষের 6টি পরিবার এখান থেকে একদম নদীগর্ভে বিলীন হয়েছে এবং এখান থেকে তারা চলে গিয়ে অন্যত্র স্থান নিয়েছে। পাশাপাশি এই যে জায়গাটিতে রয়েছে এই এলাকায় কিন্তু আশঙ্কা করা হচ্ছে যেভাবে ভাঙন তৈরি হয়েছে আগামী কিছুদিনের মধ্যে হয়তো শতাধিক পরিবার বা বাড়িঘর এবং স্থাপনা সেগুলো কিন্তু হুমকির মুখে রয়েছে। এখানে মসজিদ রয়েছে, সেটিও কিন্তু হুমকির মুখে রয়েছে এবং এই ভাঙন কিন্তু খুব তীব্র আকার ধারণ করেছে। স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তারা এই ভাঙন শুরু হওয়ার পর থেকে প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডকে তারা যোগাযোগ করেছিলেন এবং তারা চেষ্টা করেছিলেন তাদের সাথে যোগাযোগ করে এই বিষয়ে কোনো ব্যবস্থা নেবার, কিন্তু তারা কোনো সাড়া পাননি এবং তারা বলছেন এ নিয়ে হয়তো তারা খুব শীঘ্রই মানববন্ধন বা আন্দোলনে যাবেন, কারণ তাদের এই বসত ভিটা এবং ফসলের ক্ষেত যদি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায় তারা কিন্তু অসহায় হয়ে পড়বেন এবং তারা দাবি করছেন যে ত্রাণ নয়, তারা কিন্তু স্থায়ী সমাধান চান, নদী ভাঙ্গন রোধে যে ব্যবস্থা নেওয়া যায় সেটা যেন নেওয়া যায়। সব মিলিয়েই ছিল আমার কাছে লালমনিরহাটের। আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহফুজ বকুল।